আছে, তাহলে কি দিয়ে পূজা করবে তোমায়? বলছে নারদ, সেই ভক্ত যতই মরুভূমিতে থাক, তুমি জানো না নারদ, আমি যে প্রত্যেকটি মানুষের অঙ্গে দুটো করে নদী দিয়েছি। একটি হলো গঙ্গা, অপরটি হলো যমুনা। আমি যে প্রত্যেকটি মানুষের শরীরে দুটো করে গঙ্গা যমুনা নামক নদী দিয়েছি। ওগো নারদ, সেই ভক্তের কাছে ফুল পুষ্প গঙ্গা জল কিছুই না থাক, যদি সেই ভক্ত দুফোঁটা নয়ন বাড়ি বরিশান করে যদি ডাকার মতো ডাকতে পারে, যদি ডাকার মতো কোনে ডাকিতে পারে, যদি বলতে পারে ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণাময়, ওগো করুণাময়, আমার আমৃত্যু বলতে যা কিছু সব তোমায় দিলাম। ওগো প্রভু গো, ওগো প্রভু গো, ওগো দয়াময়, ওগো আমার প্রভু গো, কৃপাময়, ওগো করুণাময়, আমার আমৃত্যু বলতে যা কিছু আছে তোমার চরণে সঁপে দিলাম। প্রভু গো, দাস বলে তুমি জানো আমায় কোনোদিনই তোমার চরণ ছাড়া করো না। নারদ, যদি কোনো ভক্ত বলতে পারে ওগো প্রভু তুমি প্রভু, আমি তোমার দাস, দয়াময় দাস বলে তুমি জানো আমাকে দূরে ঠেলে দিও না। যদি কেউ কোনো ভক্ত বলে আমি যে জনম জনমের মতো সেই ভক্ত চরণের দাস হয়ে যাই। নারদ, যদি কোনো ভক্ত বলতে পারে ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণাময়, আমি চিরকালের মতো তোমার, আমি তোমার দাস, নারদ সেই ভক্তকে আমার কাছে আশা লাগে না। আমি যে সেই ভক্তের কাছে গুটি গুটি পায়ে গিয়ে ইহ জনমের মতো সেই ভক্তের হয়ে যায়নি, তাই ইহ জনমের মতো সেই ভক্তি, সেই ভক্তের আমি হয়ে যাই না, সেই ভক্তে আমি হয়ে যাই গো। গৌরাঙ্গ মহাপ্রভু আমার সেই গোলকের সঞ্চিত ধন, হরি নাম সংকীর্তন নিয়ে এলেন, নামের পসরা, প্রেমের পসরা, নামের ডালি, প্রেমের ডালি মাথায় করে আনলেন। কেন আনলেন জানেন মা? কেবল মাত্র আমাদের মতো এই কলিহত জীব উদ্ধারের লাগি। তিনি জানতেন যে আমি যদি না যাই তাহলে যে এই কলির জীব উদ্ধার হবে না, কারণ শাস্ত্রে বললেন হরি নামাইব, হরি নামাইব, কলৌনস্তব কলৌনস্তব নস্তব গতিরন কলিকালে হরি নাম ছাড়া কোনো গতি নাই মা। তুমি যতই কাজ করো, হাতে করো কাজ আর মুখে বলো হরি নাম। তাই আসুন আমরা সবাই মিলে এবার হরি নাম, কারণ এই জায়গাটিও আজ নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। গৌর হরি আমার কলিহত জীব উদ্ধারের লাগি যে নামের বলি এনেছে। আমরা সবাই দুটি বাহু উত্তোলন করে একটু হরি নাম করব। সবাই দুটি হাত তুলুন, সবাই সবাই, কেউ যেন বাকি না থাকে। এই হাত তোলা মানে কি জানেন? সবাই হাত তুলবেন। এই হাত তোলা মানে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া। এই যে আমরা এখানে হরি সেবায় ব্রত হয়েছি, কেন হয়েছি বাবা? কোনো পুণ্যের লাগি তো, যৎকিঞ্চিত হোক একটু হলেও আমাদের তো পুণ্য করবার জন্য আমরা 1-2 মাস ধরে সকল নগরে গিয়ে কত কষ্ট করে এত সুন্দর একখানি তিলোত্তমা হরিবাসর গড়ে তুলেছি, যার জন্য করেছি। আমরা সকলে মিলে আজকের সবাই মিলে যে যেখানে আছেই না কেন সবাই হাত তুলুন। জপে যাও নামের মালা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম সবাই হাত তুলুন। রাম রাম হরে হরে সবাই হাত তুলুন, কেউ যেন বাকি না থাকে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে আচ্ছা, পেছনের দিকে কি হয়েছে? মায়েরা বাবারা অনেকেই হাত তুলছেন না কেন? না, সামনের মায়েরা হাত তুলেছে, পেছনে কিন্তু কেউ হাত তোলেনি। এই হাত তোলা মানে কি জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু আমার যখন হরিনাম করতেন, এরকম করে হরিনাম করতেন না বাবা, নিজেকে সম্পূর্ণ গোবিন্দ চরণে সঁপে দিতেন। কেন জানেন? মহাভারতে ছোট্ট করে বলি বাবা, দ্রৌপদীর যখন সবারই জানা ঘটনা, কিন্তু সবাই জেনেও না জানার ভান করে, দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়েছিল বাবা, যখন দুর্যোধন দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে এনেছিল, পঞ্চপাণ্ডব, সংক্ষেপে বলি, পঞ্চপাণ্ডব পাশা খেলায় হেরে গিয়েছিলেন। তাই মাতা দ্রৌপদীকে যখন হেরে যায়, তখন দুঃশাসনকে পাঠিয়েছিলেন, যা শিগগির করে যা, গিয়ে ওই দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে এই দুধ সভায় নিয়ে আয়। দুঃশাসন ছুটতে ছুটতে গিয়ে দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে রাজসভায় এনেছিলেন মামা। রাজসভায় আনার পর দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করেছিলেন। আপনারা সবাই জানেন, যেই না দ্রৌপদীর বস্ত্র হরণ করছে, দ্রৌপদী চেয়ে আছে সবার দিকে, বড় বড় রথী মহারথীরা সবাই আছে সেই সভায়। ভীষ্মদেব, তার পঞ্চপাণ্ডব স্বামী গুরু দ্রোণাচার্য, সকলেই আছেন, কিন্তু কেউ দ্রৌপদীকে রক্ষা করবার জন্য ছুটে এলো না। আর পঞ্চপাণ্ডব স্বামী মাথা নিচু করে বসে আছে। তখন দ্রৌপদী যখন নিরুপায়, দুঃশাসনে যখন বস্ত্র খুলতে শুরু করেছে মা, দ্রৌপদী তখন নিরুপায়, কি করবে কোনো কুল খুঁজে পাচ্ছে না। তখন বিদুর ইশারা করে বলেছিলেন, মা, এরা কেউ তোমার কথা শুনবে না, এরা কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। তুমি যদি ডাকতে হয় সেই ভগবান গোবিন্দকে ডাকো, আদি গোবিন্দকে না, রক্ষা কর্তা যে গোবিন্দ, একটিবার তুমি দুটি বাহু উত্তোলন করে তাকে ডাকো। কিন্তু দ্রৌপদী মা আমার কি করেছিলেন? এক হাত দিয়ে বস্ত্র চেপে ধরে আর এক হাত দিয়ে ডেকেছিলেন, হে কৃষ্ণ, হে দ্বারকাধীশকা, কোথায় আছো? শিগগিরই করে এসে আমার লজ্জা নিবারণ করো, আমার লজ্জা নিবারণ করো। দ্রৌপদী বারবার ডাকছে, হে দ্বারকাধীশ, তার পাশে আকার মেরে লাজ রাখো। হে দ্বারিকাপতি অধীশ্বর, কোথায় আছো? শিগগিরই করে আমার লজ্জা নিবারণ করো। দ্রৌপদী আমার একবারে ডাকলেন, দুবারে ডাকলেন, ভগবান এলেন না। ডাকতে ডাকতে দ্রৌপদীর 16 বার ডাকা হয়ে গেল। আর যেই না 16 বার ডাকলে, তখন গোবিন্দ এসে বস্ত্রটা দিলেন। আর গোবিন্দ যখন বস্ত্র দিতে আরম্ভ করলেন, দুঃশাসন বস্ত্র টানতে 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 ক্লান্ত হয়ে পড়লেন। দ্রৌপদীর লজ্জা নিবারণ হয়ে গেল। পরের দিন সকালবেলা দ্রৌপদী গোবিন্দকে বলছে, সখা, সখা, তুমি যখন মনে করেছিলে বস্ত্রটা আমায় দেবে, তাহলে বস্ত্র দিতে এত দেরি করলে কেন? গোবিন্দ আমার বলছে, তুমি যা বলেছো আমি তাই করেছি। বলছে, আমি যা বলেছি তুমি তাই করেছো মানে?
বলছে শোনো সখী, তুমি আমাকে একবারে ডেকেছো, দুবার ডেকেছো, তিনবারে ডেকেছো, তুমি বলেছো হে দ্বারকা ভিস দ্বারকা সে আকারে মেরি লাজ রাখো। আমি ছিলাম হস্তিনাপুরে, আর তুমি ডাকবার সঙ্গে সঙ্গে আমি ভেবেছিলাম তোমার কাছে আসব, কিন্তু তুমি যখন বললে দ্বারকা ভিস দ্বারকা সে আকার মেরি লাজ রাখো, আমি ভাবলাম আমি হয়তো হস্তিনাপুর থেকে এলে তুমি বস্ত্রটা নেবে না, তাই আমি হস্তিনাপুর থেকে ছুটে গেলাম দ্বারকায়। আবার দ্বারকা থেকে হস্তিনাপুরে আসতে আসতে এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেল। হরি বল হরি বল। 16 বার ডাকা হয়ে গেল, আর 16 বারের বার তুমি নিজেকে আমার চরণে সমর্পণ করে দিলেন। যতক্ষণ না আমরা ভগবানকে 16 আনা দান করব বাবা, ততক্ষণ কোনো মতেই ভগবান আমাদের কাছে আসবে না। সবাই মিলে আমরা এত জোরে জোরে হরিনাম করব, যারা ঘুমিয়ে আছে তারা যেন উঠে এখানে হরিবাসরে চলে আসে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সবাই হাত তুলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হাত তুলো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই হাত তুলে না, সবাই হাত তোলে না। কৃষ্ণ কৃষ্ণ হরে। সবাই হাত তুলছেন না কেন? যাদের আছে তারা তুলছে, যাদের আছে তারা হাত তুলুন, যাদের নেই তাদের তুলতে হবে না। মাগো এত সুন্দর দুটি বাহু আমরা পেয়েছি, শুধু সারাদিন এই ঘরের খাটুনি খাটবার জন্য নয়, সারাদিন তো সংসারের কাজ আমরা করব, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা সবাই দুটি বাহু উত্তোলন করে জোরে জোরে আমি বলবো, আমার পরে আপনারা বলবেন, ঠিক আছে? আমি বলবো, আমি বলার পরে আমার স্টাফেরা কেউ বলবেন, আপনারা বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে।